সে নাকি মদিনার ইসলামের অনুসারী। এটা যদি সত্য হয়ে থাকে তাহলে তাদের দলের সর্বোচ্চ নেতা কেন এই কথা বলল যে তারা শরিয়া আইনে বিশ্বাসী না? যদি কেউ মদিনার ইসলামের অনুসারী হয় তাহলে তাকে অবশ্যই শরিয়া আইনে বিশ্বাস করতে হবে এবং শরিয়া আইন প্রতিষ্ঠা করার জন্য লড়তে হবে। এর জন্যই তার জীবনটা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করতে হবে। কিন্তু তাদের একজন বলে যে শরিয়া আইনে বিশ্বাস করে না, আরেকজন ইসলামী তথাকথিত ইসলামী লোকগুলোর সাথে দলবদ্ধ এবং জোটবদ্ধ হওয়ার জন্য তাদের সামনে বলছে যে তারা মওদুদির নয়, মানে এখানে জামাতে ইসলামের বিরোধিতা করলো, এবং তাদের দলের পক্ষে বলছে যে তারা মদিনার ইসলামের অনুসারী। এক একজন এক এক ধরনের কথা বলছে জনগণকে ধোকার মধ্যে ফেলার জন্য। আর এটাই হচ্ছে গণতন্ত্রের অনেক বড় একটা কথিত ফায়দা। বুঝতে পেরেছেন? তো আমাদের উচিত এই ধরনের, কি বলা যায়, কি শব্দ ব্যবহার করা যায় এদের ক্ষেত্রে, হিপোক্রিট, এই ধরনের হিপোক্রিটদের হাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, এবং এরকম মুরতাদদের, এরকম তাগুতদের সঙ্গে মিলে রাজনীতি করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।